এমনিতেই সময় খারাপ যাচ্ছে, এদিকে সবাই সারাক্ষণ বলে যাচ্ছে বি পজিটিভ, বি পজিটিভ। আরে বাবা, বলা যত সহজ, করা কি তত সহজ নাকি? আমার জায়গায় তারা এসে দেখুক তো কেমন বি পজিটিভ বললেই পজিটিভ থাকা যায়। ঠিক এই সমস্যার সম্মুখীন আমাদের কম বেশি সবাইকেই হতে হয়। চারিদিকের এত চাপ, এত দুশ্চিন্তা, এত হতাশা, খারাপ ঘটনাগুলো খালি আমার সাথেই হচ্ছে, এই সব কাটিয়ে পজিটিভ থাকা কি করে সম্ভব? সম্ভব তো বটেই, কোনো কিছুই এই জগতে অসম্ভব নয়। তার আগে বলি, নেগেটিভিটি আসে কেন মনে? এর উত্তর হলো আমাদের অভিজ্ঞতা। একটা বাচ্চার মনে জন্ম থেকেই কিন্তু নেগেটিভিটির জন্ম হয় না, তার মধ্যে ভরপুর থাকে পজিটিভ এনার্জি। তাই আমরা কম বেশি সবাই বাচ্চাদের সঙ্গ কিন্তু ভীষণ পছন্দ করি। সেই বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হয়, ভালোর সঙ্গে মন্দের সাথেও তার পরিচয় ঘটতে থাকে। এই যেমন, এই কাজটা করলে বকা খাবো, সময় মতো স্কুলে না পৌঁছাতে পারলে শাস্তি পাবো, ইত্যাদি নেগেটিভ কনসিকুয়েন্সেসের যত সে সম্মুখীন হতে থাকে, তত তার মনে নেগেটিভিটির জন্ম হতে থাকে। সুতরাং আমাদের জীবনের খারাপ বা অপ্রিয় ঘটনাগুলি যদি আবার আমাদের সাথে ঘটে, বা অন্য কারোর সাথে ঘটা কোনো খারাপ ঘটনা যদি আমার জীবনেও ঘটে, এই যে চিন্তা, এই চিন্তাগুলো আমাদের মনে নেগেটিভিটির জন্ম দেয়। এবার বলি, কিরকম নেগেটিভিটির সম্মুখীন আমাদের হতে হয়। নেগেটিভিটি প্রধানত দুরকম হতে পারে। একরকম নেগেটিভিটি সবার জন্যই কনস্ট্যান্ট, মানে শরীর খারাপ হওয়া, পরীক্ষার ফল খারাপ হওয়া, বা কাজের আকাঙ্ক্ষিত কোনো ফল না পাওয়া, এগুলো কিছু অবশ্যম্ভাবী খারাপ ঘটনা, সেটা তুমি আমি সে যার সাথেই ঘটুক না কেন। এই খারাপ ঘটনার ভীতি থেকে এক ধরনের নেগেটিভিটির জন্ম হয়। আরেক রকম নেগেটিভিটি হলো রিলেটিভ বা আপেক্ষিক। যেমন এমন কেউ আছে যে আমার ভালো চায় না, তাই আমার সাথে যদি খারাপ কিছু ঘটে সে কিন্তু আনন্দ পাবে। অর্থাৎ আমার কাছে যেটা সোর্স অফ নেগেটিভ এনার্জি, তার কাছে সেটা সোর্স অফ পজিটিভ এনার্জি। সুতরাং পজিটিভ থিঙ্কিং আনতে গেলে দুই রকম নেগেটিভিটি আমাদের কাটিয়ে উঠতে হবে। কিভাবে? প্রথমেই আসি রিলেটিভ বা আপেক্ষিক নেগেটিভিটির কথায়। এক্ষেত্রে আমার পজিটিভিটির মাত্রাটা কিন্তু আমার নিজেকেই ঠিক করতে হবে। কিরকম? আমি পরীক্ষায় 100-তে 50 পেয়েও কিন্তু খুশি থাকতে পারি, কারণ আমি আমার সাফল্যের মাপকাঠি 50% রেখেছি। এখন সেটা যদি আমি 100% রাখি, তাহলে 100-তে 99 পেয়েও আমি খুশি হব না। তাই কতটুকুতে আমি খুশি হব, কতটুকুতে আমি ভালো থাকবো, আমার মধ্যে কোনো দুঃখ, মন খারাপ, হতাশা আসবে না, সেটা নিজেকেই নির্ধারণ করতে হবে। তাই আকাশ ছোঁয়া প্রত্যাশা না রেখে ছোট থেকে শুরু করাই ভালো। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো অন্যের সাথে নিজের তুলনা না করা। কারণ হিউম্যান সাইকোলজি সবসময় ভাবে আমি ছাড়া বাকিরা খুব ভালো আছে। তাই তুলনা যদি করতে হয়, নিজের সাথেই করো। যদি দেখো কালকের আমি থেকে আজকের আমির সাফল্য 1%ও বেশি, তোমার মনে নিজে থেকেই এক রাশ পজিটিভিটি চলে আসবে। এখন অবশ্যম্ভাবী খারাপ ঘটনার ভীতি থেকে যে ধরনের নেগেটিভিটির জন্ম নেয়, তা কি করে কাটিয়ে উঠবে? এর একটা চাবিকাঠি আছে, যার নাম কন্ডিশনিং অফ মাইন্ড, নিজের মনকে তৈরি করা। এক্ষেত্রে দুটো জিনিস কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। আমরা যা চিন্তা করি সেটাই আমরা সৃষ্টি করি, আর আমরা যা কল্পনা করি সেটাই আমরা বাস্তবায়িত করি। আজ তুমি যেই জামাটা পরে আছো, সেটা একসময় কারোর কল্পনা ছিল,
এখন সেটা বাস্তবায়িত হয়ে তোমার কাছে আছে। তুমি যদি বারবার চিন্তা করো আমার সাথে খারাপ হচ্ছে, জীবনেও আমার সাথে ভালো কিছু হবে না, তাহলে তুমি নিজের চারপাশে একটা নেগেটিভিটির বলয় সৃষ্টি করে রেখেছ। হাজার চেষ্টা সত্ত্বেও কোনো ভালো কিছু তোমার সাথে ঘটবেই না। আর তুমি যদি সবসময় ভাবো আমার সাথে সব ভালো হবে, সব ভালো হবে, তাহলে কিন্তু তাই হবে। তোমার চারপাশে একটা পজিটিভ অরা তৈরি হয়ে থাকবে। তখন খারাপ কিছু ঘটলেও তার স্থায়িত্ব খুব কম হবে। দ্রুত তুমি তোমার খারাপ পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে। তাই সব সময় পজিটিভ চিন্তা করো। আর এখানেই আসে মাইন্ড কন্ডিশনিং। তোমার মন সবসময় চায় তুমি যা চাইছো তার উল্টো কাজ করতে। তাই মনকে ধরে বেঁধে পজিটিভ থিঙ্কিং করাতে হবে। এতে সাহায্য করবে মেডিটেশন। প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন করলে মাইন্ড কন্ডিশনিং করাটা কিন্তু তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। না হলে সমস্যা একটু হবেই। সুতরাং মনে রেখো, কোট আনকোট, what you think you will create, what you imagine you will manifest। তাই পজিটিভ থাকাটা পুরোটাই তোমার হাতে।